মুসলমানের জীবন এত বড় জন্তু জানোয়ারের মতো হওয়ার কথা না বাবা। হ্যাঁ, গুনাহ হইতে পারে, গুনাহ আমারও আছে আপনাদেরও আছে, গুনাহ হইতে পারে, হবে। সেটা হলো হুঁচট খাওয়া। মানে চলার পথে আমি 10 কিলো পথ হাঁটলাম, আমি 30 কিলো পথ গেছি এক জায়গা থেকে আরেক জায়গায়। তো এই চলার পথে হয়তো একবার আধবার পড়ে যাইতে পারি, পিছলা খাইতে পারি, ঠিক আছে, এটা হইতে পারে। কিন্তু আমি বুঝি 30 কিলোমিটার একেবারেই ফিরে রইলাম, পিছলা খাইয়া রইলাম। তাহলে ভুল আমার হইতে পারে, গুনাহ আমার হইতে পারে। আমার 6 মাসে কোনোদিন নামাজ ছুটে যাইতে পারে। আমি জীবন চলার পথে কখনো কাউকে রাগ করতে পারি, গালি দিয়া লাইতে পারি। এটা তো হওয়া স্বাভাবিক, হইতে পারে। কিন্তু লাগাতার প্রতিদিন একরকম, এটা মুসলমান? কথা বুঝছেন কিনা আমার? আপনি বুঝি এখানে প্রত্যেকদিন মিশা কথা কইবেন, আপনি বুঝি প্রতিদিন সুদ খাইবেন, আপনি বুঝি প্রত্যেক দিন ওজনে কম দিবেন, এটা বুঝি মুসলমান? আপনি বুঝি একদিনও নামাজ পড়তেন না, আপনি বুঝি 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়তেন না, এটা মুসলমান? তো এটা তো হুচট খাওয়া না, এটা তো গাদ্দারি, এটা তো ইচ্ছা করে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ভেবে চিনতে আল্লাহর সাথে গাদ্দারি করতেছে, আল্লাহরে বুড়া আঙ্গুল দেখাইতেছে যে দেখো কইলা কেন সেজদা দিতাম না, চাই কিতা করতাম। আল্লাহ বলবে অসুবিধা নাই বান্দা, বাতে না খাও, আর তো বেশি কিছু না, দুগা খানাই তো খাও আর ঘুম যাও, খানা তো কুত্তাও খায়। তবে মনে রাখো কবরে আইসো একটা লাথি দেওয়া মু ফেরেশতারে দিয়া, একটা লাথি, এক লাথিতে বুঝবা আমার নাফরমানির শাস্তি কি।